হজের ভিতরে কেউ যদি যে 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহর ঘর এমনি বাইতুল্লাহর এমন বুজুর্গি, বাইতুল্লাহতে কেউ যে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটিকে আল্লাহ বিরোধী শক্তিরা, ইমানদার মুসলমানদের বিরোধী শক্তি যারা নাকি অবরোধ করে রেখেছেন, ফিলিস্তিন আমাদের প্রথম কিবলা, এই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের ফিলিস্তিন, আমাদের বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ যেন স্বাধীন করে দেন, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আজাদের ব্যবস্থা করে দেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, একটি ভুলের কারণে আল্লাহ তাআলা বললেন, আমি তুমি যাওয়ার সাথে তোমার সাথে আমি আমার একটি ঘর তৈরি পাঠিয়ে দিলাম, তোমার সাথে একটি আল্লাহর ঘর পাঠিয়ে দিলাম। এই ঘরটি আল্লাহর আরশের নিচে। মনে রাখবেন, সৌদি আরব, আমাদের মধ্যপ্রাচ্য, আমাদের ওই জায়গাটার নামই হলো মধ্যপ্রাচ্য, মানে এই পৃথিবীর ঠিক মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। এটার ভৌগোলিক, পরিবেশগত এবং এইটার ঐতিহাসিক, অ্যান্থ্রোলজি, নৃবিজ্ঞান, এই সমস্ত বিষয় নিয়ে আমি আগামী জুমাতে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা বাইতুল্লাহর ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে বিজ্ঞান ভিত্তিক এটার আলোচনা আগামী জুমাতে হবে। তো আজকে আমরা হজের গুরুত্ব ফজিলত নিয়ে বলছি। আল্লাহ তাআলা বাইতুল্লাহটাকে এমন জায়গায় তৈরি করেছেন, গোটা দুনিয়ার মাঝখানে। সুবহানাল্লাহ। তো আল্লাহর আরশ যেই জায়গা, ঠিক তার নিচে হলো আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর কিবলা, আল্লাহর মানে হারাম, যেটা আমাদের মসজিদে হারাম, যেটা আল্লাহর ঘর, ঠিক আল্লাহর আরশের নিচে। তা আদম আলাইহিস সালামকে যখন পাঠালেন, এই জায়গা আল্লাহ তাআলা এই মসজিদে হারামকে এখানে স্থাপন করলেন। আদমকে বললেন, আদম তুমি যদি আমার এই বাইতুল্লাহকে তাওয়াফ করে, ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি, তুমি যদি আমার এই বাইতুল্লাহ এই জায়গার মধ্যে যদি তাওয়াফ করো, তাহলে তুমি আমার আরশে আজিমে তাওয়াফের সওয়াব লাভ করবা। তিনি আরো বলেন, ইউসাল্লি ইনদাহু কামা ইউসাল্লি ইনদা আরশি। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, যে নাকি এই আল্লাহর ঘরে নামাজ পড়লো, সে যেন আল্লাহর আরশে আজিমে নামাজ পড়ার সওয়াব লাভ করবে। তাহলে সম্মানিত ভাইয়ের আমার, বাইতুল্লাহ শরীফে যাওয়া এটা তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। অনেকের টাকা পয়সা আছে কিন্তু হজ করতে পারে না। অনেক বিলিয়নার আছে, শিল্পপতি আছে, বড় বড় চাকরিজীবী, দুনিয়ার কত জায়গায় যায়, হজ করে নাই। আবার অনেক মুয়াজ্জিন আছেন, আল্লাহ তাআলা হজ করাইছে। কি আছে না, অনেক বহু মুয়াজ্জিন, অনেক ইমাম খতিব আছেন, বহুবার হজ করছেন। এটা আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে সেরকম চেষ্টার জন্য রোনাজারি করতে হয়। আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে হজ করার তৌফিক দান করেন।